বৈষ্ণবের কোনো জাত নাই। আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে বহুজন মুসলমান বৈষ্ণব কবির নাম আছে। তার মধ্যে একজন হচ্ছে নসির মাহমুদ, তিনি ভগবানের পদ লিখেছে। এরকম অনেক জন আছে। তাহলে বৈষ্ণবের যদি জাত থাকতো, তাহলে একজন ইসলাম ধর্মের মানুষ কখনো বৈষ্ণব বলে আমাদের গ্রন্থে খ্যাত হতেন না। তাহলে বৈষ্ণব কে? বলে, যারে দেখিলে বদনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিও সে বৈষ্ণব প্রধান। গোদহন, শিক্ষা, স্নান, রন্ধন, ভোজন, মিলনাদি লীলা। আর লীলার পর্যায়ক্রম অনুযায়ী আমাদের যে সময় এখন উপস্থিত, সময়টির নাম পূর্বাহ্নকাল। লীলা স্মরণের বিষয়বস্তু পূর্বাহ্নকালীন লীলা গৌর গোবিন্দের, ভগবান শ্রীকৃষ্ণের পূর্বাহ্নকালীন লীলা গমন গোষ্ঠ। সকালবেলা বিশ্ব প্রসবিনী মা যশোমতীর কোল হইতে গোবিন্দের গোষ্ঠ গোচারণ যাত্রা, এটি হচ্ছে গোষ্ঠ লীলা। লীলা আস্বাদনকারী স্বয়ং শচীনন্দন গৌরহরি নিজেই, আর লীলা স্মরণ করবেন এই জগতের যত বিশুদ্ধ গৌর অনুরাগী গৌর ভক্তমণ্ডলী। কেন? আমাদের মহাজনগণ বলেছেন, লীলা স্মরণই জীবের একমাত্র ভজন, লীলা শ্রবণেই ভজন, লীলা ভাবনাতেই জীবের একমাত্র ভজন। সাধন স্মরণ লীলা ইহা তেনা করো হেলা, কাই মনে করিও সুসার। বুঝতেও যদি কেউ না পারে, ভাগবত বলেছেন শ্রবণ মঙ্গলম, মঙ্গলময়ের কথা শুনলেই জীবের মঙ্গল হয়। এখন হেলাতেই হোক, শ্রদ্ধাতেই হোক, আর অশ্রদ্ধাতেই হোক, ভগবানের কথা যে যেমন ভাবেই শ্রবণ করবে সেইভাবেই তাদের মঙ্গল হবে। যে যেমন ভাবে শ্রবণ করুক, শ্রবণ মঙ্গলম। চৈতন্য চরিতামৃতে বলেছেন, বুঝেও বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। শ্রবণ করতে 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 করতেই একদিন না একদিন তার অন্তরেও এই চৈতন্য লীলাটা দিব্য হয়ে ফুটে উঠবে। কীর্তন শোনার অর্থ শুধু কীর্তন শোনা নয়, কীর্তন শুনে অন্তরের মধ্যে সেই ছবিটাকে দেখতে হবে। কারণ লীলাটা কিন্তু পুরাতন না, এটা কিন্তু অতীত বা ভবিষ্যৎ না, এটা হচ্ছে বর্তমান, আজও হচ্ছে। অদ্যাপিহ সেই লীলা করে গোড়ারাই। কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী জীব লীলা দেখিবারে পায়। এখনো হচ্ছে, কিন্তু দেখবার মতো নয়ন যাদের লাভ হয়েছে একমাত্র তারাই দেখতে পাচ্ছেন। তাহলে এই চোখ দিয়ে কি দেখা যায় না? বলল না।
এই চোখের সামনে আমরা অনেক কিছুই দেখতে পাই না, অনেক কিছুই আমাদের চোখে পড়ে না। আর ওই লীলা দেখা তো সেটা আরো দূরের কথা, আরো দূরের কথা। তাহলে কোন নয়নের দরকার? কোন নয়ন দিয়ে দেখা যায়? কে দিতে পারে ওই নয়ন? বলছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। দিলেন কে? চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তার মানে এখান থেকে প্রমাণিত হলো যে একমাত্র গুরুই পারে সেই নয়নটা দান করতে। আর ওই গুরু প্রদত্ত নয়ন দিয়েই আমাদের ভগবানের সেই অপ্রাকৃত লীলাকে দর্শন করতে হবে। আমরা প্রাকৃত মানুষ, আমরা ঘুমাতে গেলে কি চিন্তা করি? কালকে কি কি করব, নাকি কালকে কি কি কাজ করতে হবে, এইসব চিন্তা করতে করতে আমাদের রাত। স্বপ্নেও দেখবেন ওই কাজগুলো নিয়ে হচ্ছে। যদি কেউ অতিরিক্ত কাজের চিন্তা নিয়ে ঘুমায়, স্বপ্নে কয়বার ওই কাজই করবে। আর যারা ভগবত ভক্ত, তাদের অনুক্ষণের চিন্তাই হচ্ছে ভগবানকে নিয়ে, অন্য কোনো চিন্তা নাই। চিন্তা একটাই, কি করে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করা যাবে। শ্রীরূপ গোস্বামী পাদ আমাদের দিন রাতে ৬০ দণ্ড, এই ৬০ দণ্ড আধুনিক সময়ের সাথে যোগ করলে হয় ২৪ ঘন্টা। ২৪ ঘন্টার মধ্যে রূপ গোস্বামী পাদ ৫৬ দণ্ড থাকতেন কৃষ্ণ ভজনে। তার মানে ২২ ঘন্টা। বাকি থাকলো কয় ঘন্টা? ২ ঘন্টা। এইটুক সময় উনি বিশ্রাম করতেন। কিন্তু বিশ্রাম করতে গিয়েও বিশ্রাম হতো না। কেন হতেন না? বললেন চারিদণ্ড সুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে। আর ঘুম হলো না। ওই ৪ দণ্ড সময় ঘুমাতে গিয়ে স্বপ্নে রাধা গোবিন্দকে দেখেই ঘুমটা ভেঙে যাচ্ছে। কোথায় গেলে, কোথায় গেলে, কোথায় গেলে বলে প্রলাপ করছে। প্রকৃত অর্থে যখন কেউ ভক্ত হতে পারে, তখন কারো দোষ দেখারও সময় থাকবে না, কারোর গুণ দেখারও সময় থাকবে না। প্রকৃত সাধু যদি কেউ হতে পারে, সে শুধু নিজেরই দোষ দেখে বেড়াবে, কারোর দোষ দেখতে পারবে না, কারোর গুণও চোখে পড়বে না। শুধু নিজের দোষ, আমার হলো না, আমি পারলাম না, সবাই পেয়ে গেল, আমি কবে পাবো। এই যে হাহাকার, এই যে আক্ষেপ, এটাই হচ্ছে ভজন। যারা বলে আমার সব জানা আছে, কত শাস্ত্র বললাম, জানবেন ওর এখনো কিছুই জানা হয়নি। কেউ যদি বলে যে আমি সমুদ্রের জল মেপে এসেছি, জানবেন নিশ্চয়ই ও পাগল হয়ে গেছে। পাগল না হলে এ কথা বলতো না যে আমি সমুদ্রের জল মেপে আসলাম, কারণ সমুদ্রের জল মাপা এত সহজ নয়। তার মানে ও পাগল। তো ভগবত শাস্ত্র বিদ্যা নিয়েও যদি কারোর মনের মধ্যে কোনো অভিমান আসে, জানবেন ও ঘোরতরবদ্ধ পাগল। কারণ এটা হচ্ছে সিন্ধুতে ওই বিন্দু জানার মতো, সিন্ধুতে বিন্দু জানার মতো। ভক্তমণ্ডলী মায়েরা, আবার বলছে জানতে পারবে যদি ভগবান কারোর প্রতি অহৈতুকী কৃপা করে, তাহলে সে বুঝতে পারবে। তো সকলেই আমার দোষ ত্রুটি অপরাধ ক্ষমা করে লীলা স্মরণ মননে ব্রতী হবে। শচীন নন্দন গৌরী সুন্দর নিজেই ব্রজের গোষ্ঠ লীলা আস্বাদনে, গোষ্ঠ লীলা স্মরণে ব্রতী হয়েছেন। সুরসিক বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষণা করেছেন,
আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, এখানেই তার অন্তরের দীনতাটাকে তিনি প্রকাশ করেছেন। তৎকালীন সময়ে, আজ থেকে 500 বছর পূর্বে, মহাপ্রভুর মতো এত বড় পণ্ডিত আর কেউ নাই, দুটি নাই, এত বড় পণ্ডিত। বললে হ্যাঁ, তার চাইতে বয়স্ক পণ্ডিত আরো অনেক আছে, প্রকাশানন্দ সরস্বতী, দিগ্বিজয় পণ্ডিত, সার্বভৌম ভট্টাচার্য, কিন্তু তারা পর্যন্ত মহাপ্রভুর বিদ্যার কাছে মাথাকে নত করেছেন। বাবা, একটা বিদ্যা হচ্ছে জাগতিক বিদ্যা, আর একটা বিদ্যা হচ্ছে পারমার্থিক বিদ্যা। অনেক মানুষ আছে দেখবেন পড়াশোনা খুব করেছে, কিন্তু সাধারণ বিষয়ের প্রশ্নের উত্তর দিতে পারবে না, মানে পড়াশোনার বাইরে আর কিচ্ছুই জানে না। আবার কেউ আছে পেটের মধ্যে কোনো শিক্ষা নাই, কিন্তু আচ্ছা আচ্ছা শিক্ষিত মানুষকে ঘোল খাওয়াতে পারে কথা বলে। তো এগুলো হচ্ছে মুখরোচক জাগতিক কথা। একটা বিদ্যা মানুষকে এখানে এসে অর্জন করতে হয়, মানে ক্লাস 1 থেকে পড়াশোনা করে যতদূর স্নাতক ডিগ্রি লাভ করছেন এখানে এসে। কিন্তু কেউ কেউ আবার বিদ্যা নিয়েই জন্মগ্রহণ করে, বিদ্যা নিয়েই জন্মগ্রহণ করে। এমনও ব্যক্তিত্ব আছে MA পাস করার পরেও গীতা পড়তে পারে না। আবার এমনও ব্যক্তি আছে জীবনে কোনোদিন স্কুলের বারান্দাতেও যায়নি, সে প্রত্যেক দিন গীতা পাঠ করে। তাহলে ধর্মীয় দিক থেকে আপনি কাকে প্রকৃত শিক্ষিত বলবেন? ধর্মীয় দিক থেকে, অন্য দিক থেকে আমি বলছি না। তাহলে শাস্ত্রীয় ধর্মীয় দিক থেকে যে নিত্য গীতা অধ্যয়ন করে তিনিই তো বড় শিক্ষিত, তিনিই বড় শিক্ষিত। একটা বিদ্যা ওখান থেকে নিয়ে আসতে হয়, আর একটা এখানে এসে অর্জন করতে হয়। ওখান থেকে যারা নিয়ে আসে এখানকার বিদ্যা তার সাথে পারবে না, সেটা হচ্ছে পারমার্থিক বিদ্যা। আর এখানকার বিদ্যা হচ্ছে জাগতিক বিদ্যা। এই বিদ্যা কিন্তু এই জায়গাতেই শেষ হয়ে যাবে, এটা কেউ সাথে নিয়ে যেতে পারবে না। পারবে বাবা? এই মরা পর্যন্ত এই বিদ্যাটা আছে, মৃত্যুর পরে এই বিদ্যা কিন্তু আর কোনো কাজেই দেবে না। ওই জায়গাতে বিদ্যাতে কোন বিদ্যা আপনাকে কাজে দেবে? অপ্রাকৃত বিদ্যা, সেই বিদ্যা আপনাকে কাজে দেবে। ভক্তমণ্ডলী, মহাপ্রভু এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও তিনি আমাদের জন্য কোনো গ্রন্থ দেয়নি। মহাপ্রভু দিয়ে গেছেন 8টি শ্লোক, যাকে বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর শিক্ষা অষ্টক শ্লোক। আপনারা অন্তলীলার 20 পরিচ্ছেদের মধ্যে, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 20 পরিচ্ছেদে দেখতে পাবেন এই শিক্ষা অষ্টক শ্লোক। কবিরাজ গোস্বামী পাদ সুন্দর করে বর্ণনা করেছেন। তো তারই একটি গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে, প্রশ্ন করেছেন কিরূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শোন স্বরূপ রাম রায়। ত্রিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু না, অমানীন মান দেন কীর্তনীয় সদাহরি। নাম যদি কেউ করতে চায় তাকে এই আচরণগুলোকে আগে পালন করতে হবে। এটা মহাপ্রভুর কথা। ত্রিনাদপি শুনিছেন, নিজেকে সদা সর্বক্ষণ ছোট করে দেখা, নিজেকে ছোট করে দেখা। ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয় জমিদারের ছেলে, এখনো তার পিতার 700-800 বিঘা সম্পত্তি, ধানী সম্পত্তি এখনো আছে, শখানিক পুকুর আছে। তিনি বাবার 1 পা জমিও তিনি গ্রহণ করে নাই।
তিনি পদ লিখেছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। এটা কি তার প্রকৃতপক্ষে বিষয় ছাড়ার কথা? বলছেন না, এটাই হচ্ছে দীনতা। এটাই হচ্ছে দৈন, ঠাকুর মহাশয়ের দৈন। ঠিক একইভাবে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ তিনিও দৈন করেছেন। কি ভাব উঠিল, সবাই বুঝতে পারল, একমাত্র আমি গৌরের অন্তরের ভাব বুঝতে পারলাম না। আসলে কিন্তু সে বুঝেছে, কিন্তু ওই যে ভক্তের কাজ ধরা না দেওয়া। যার ভজন যত গুপ্ত, তার ভজন হচ্ছে তত পোক্ত, তত পোক্ত। ব্যক্ত করলে পোক্ত থাকে না। কেন থাকে না? এগুলো খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে বাবা, অন্তরে অনুভব করতে হবে। কারণ এই প্রত্যেকটা কথাগুলো নিয়ে অনুভবের বিষয়। অনুভব না করলে বোঝা যাবে না। আমি কৃষ্ণ ভক্ত হলাম, আমি যদি কাউকে না বলি, মানুষ যদি আমাকে নাই চেনে, তাহলে আমার ভক্ত হয়ে লাভ কি? নাকি? বলছে না, কাউকে জানানোর দরকার নাই। মানুষ জেনে কি করবে? একজন তো জানে তুমি ভক্ত কিনা। তার কাছে তো সবকিছুর হিসাব আছে, আমার পাপেরও হিসাব আছে, আবার আমি কি পুণ্য করছি তার হিসাবও আছে। তো লোকে জানার দরকার নাই, সে জানলো কিনা সেটাই বড় কথা। গাছে যদি ফুল ফোটে, ভ্রমরকে কোনোদিন বলতে হয় না যে মধু পান করো, বলতে হয়? ফুলের সৌরভে ভ্রমর ঠিক ফুলের দিকেই ছুটে আসে। ঠিক তদনুরূপ যদি কারোর মধ্যে প্রকৃত পক্ষেই কৃষ্ণ ভক্তি থাকে, তাহলে তাকে কোনোদিন বলে বেড়াতে হবে না আমি কৃষ্ণ ভক্ত। তার সৌরভে সুবাসে ভগবান ঠিক তার কাছে চলে আসবে, এমনিতেই আসবে। তো মহাজন এখানে বলছেন আমার ভাগ্যে ভাব বোঝা হলো না। তাহলে কে বোঝে গৌরের ভাব? বলে গৌর যাকে কৃপা করে বুঝায়, ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মহাপ্রভুর কাছে পুরীদাসকে নিয়ে গেছে, ছোট্ট পুরীদাস, সেন শিবানন্দের পুত্র। মহাপ্রভুই নাম ঠিক করে দিয়েছে। সেন শিবানন্দকে বলেছিল, শিবানন্দ তোমার যদি এরপরে ছেলে হয়, ওই ছেলের নাম রাখবে পুরীদাস। মহাপ্রভু নাম ঠিক করে দিয়েছে। তো সত্যি সত্যি পুত্র হয়েছে, নাম রাখলেন পুরীদাস। পুরীদাসকে মহাপ্রভু দেখে নাই। শিবানন্দ সেন চিন্তা করল পুরীদাসকে একবার মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করিয়ে নিয়ে আসি। তাই সাক্ষাৎ করাতে নিয়ে গেলেন। মহাপ্রভুর চরণে যেই প্রণাম করেছে, বাবা গৌরহরির যে শিক্ষা, গৌরহরির কথা একটাই, কৃষ্ণ নাম করো। নাম ছাড়া কলিজীবের কিন্তু উদ্ধারের কোনো পথ নাই। নামই হচ্ছে কলিজীবের উদ্ধারের একমাত্র পথ।
চরিতামৃতে বলেছে, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয় সদা সর্বক্ষণ। কেন সব সময় নাম করব? কারণ আমি জানি না আমি কখন মরব। জানি মরণ যে কখন দরজায় এসে হানা দেবে জানি না, তাই নাম করে যেতে হবে, যেন নামের সাথে আমার এই প্রাণটা চলে যায়। এ জন্মে ভগবানকে পাওয়ার নাই হলো, যদি কৃষ্ণ নাম নিতে নিতে কারো প্রাণটা একবার যায়, তাহলে পরের জন্মে এসে ঠিক সে গোবিন্দকেই লাভ করবে, অন্য কোথাও সে যাবে না। তাই নামটা করে যেতে হবে। এমন সহজ করে দিয়েছে মহাপ্রভু গৌরহরি, যে হাতে করো গৃহকর্ম, বদনে বলো হরি, অনায়াসেই দিতে পারবে ভব সিন্ধু পারি। এইরকম সহজ করে এই জগতে আর কেউ কোনোদিন শিখাতে আসে নাই, ভক্তমণ্ডলী মায়েরা কেউ শিখায় নাই। পুরীদাসকে মহাপ্রভু বলছে, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ, কৃষ্ণ কহ। পুরীদাস চুপ করে আছে, কথা বলছেন না, একদম চুপ। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি কীট পতঙ্গকে নাম করালাম, আর এই মানুষকে আমি নাম বলাতে পারলাম না। বলছে, প্রভু ও তো আজকে কৃষ্ণ নাম প্রথম শুনলো তোমার বদনে। স্বরূপ দামোদর বলছে, তাই আমার মনে হয় ও কৃষ্ণ নামটাকেই দীক্ষা রূপে গ্রহণ করেছে। আর দীক্ষা মন্ত্র কখনো উচ্চ স্বরে কীর্তন করা যায় না, দীক্ষা হচ্ছে গোপন। দীক্ষা মন্ত্র জপের সময় জিহ্বাও নড়ানো যাবে না, এটা শাস্ত্রের কথা। তা আমার মনে হয় ও কৃষ্ণ নামটাকেই দীক্ষা ভেবেছে। মহাপ্রভু মাথায় হাত দিলেন, যেই মাথায় হাত দিয়েছে উনি ভাগবত থেকে শ্লোক পাঠ করতে শুরু করলেন। যেই ভাগবতের শ্লোক পাঠ করতে গেলে পণ্ডিতদেরও অনেক সময় ভুল হয়, আর সেই ভাগবতের শ্লোক নিরক্ষর একজন বালক পটপট করে খুব সুস্পষ্টভাবে মহাপ্রভুকে শ্রবণ করালেন। ভক্তগণের আর বুঝতে বাকি থাকলো না, এই তো আমার মহাপ্রভুর করুণা, যে একজন বালকের মুখেও, অবোধ বালকের মুখে ভাগবতের শ্লোক উচ্চারিত হচ্ছে। ভগবানের করুণা যাদের প্রতি হয় তাদেরই এমন হয়। বাবা, ভগবানের করুণা পেতে গেলে তো সাধনার দরকার। সাধন বিনা সাধ্য বস্তু কভু নাহি পাই, কৃপা করে কহরাই পাইবার উপায়। বলো, উপায় এক আছে ভাই। ভগবানের কৃপা যদি নাই পাও, দুঃখ করো না, দুঃখ করো না। তুমি কোনো ভক্তের চরণ ধরো, ভক্ত যদি একবার তোমাকে করুণা করে, ভক্ত যদি একবার তোমাকে বুকে জড়িয়ে ধরে, ভগবানের করুণা তোমার প্রতি হবেই হবে। ভক্তের কৃপা হলে ভগবান তার থেকে আর দূরে থাকতে পারে না। ভক্তের কৃপা পাওয়া মানেই ভগবানের কৃপা পাওয়া। কেন? বলছে, ভক্তের হৃদয়েই তো আমি আছি। কোথায় খুঁজবে তোমরা আমাকে? পাবে না। তাই কোথাও না খুঁজে
বৈষ্ণবের চরণ ধরো। বৈষ্ণব হৃদয়ে মোর সতত বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবকে পাওয়া মানে, বৈষ্ণবের চরণ ধরা মানে, বৈষ্ণবের সেবা করা মানেই ভগবানের সেবা করা। এখন প্রশ্ন, তাহলে বৈষ্ণবকে, তো বললো বৈষ্ণবের কোনো জাত নাই। বৈষ্ণবের কোনো জাত নাই। আমাদের বৈষ্ণব পদাবলীর মধ্যে বহুজন মুসলমান বৈষ্ণব কবির নাম আছে। তার মধ্যে একজন হচ্ছে নসির মাহমুদ, তিনি ভগবানের পদ লিখেছে। এরকম অনেক জন আছে। তাহলে বৈষ্ণবের যদি জাত থাকতো, তাহলে একজন ইসলাম ধর্মের মানুষ কখনো বৈষ্ণব বলে আমাদের গ্রন্থে খ্যাত হতেন না। তাহলে বৈষ্ণব কে? বলে যারে দেখিলে বদনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিও সে বৈষ্ণব প্রধান। বৈষ্ণবকে দেখলেই, ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণবকে দেখলেই অন্তরে ভক্তি আসবে। বৈষ্ণবকে দেখলেই আপনার প্রণাম করতে ইচ্ছা করবে। বৈষ্ণব সন্তানকে দেখলেই বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করবে। বৈষ্ণবকে দেখলেই মুখে হরে কৃষ্ণ নাম এমনি এমনি ইচ্ছা না থাকলেও বেরিয়ে পড়বে। এইরকম ভাব যাকে দেখে হবে, জানবেন উনিই হচ্ছে বৈষ্ণব। আর যখনই আপনার বৈষ্ণবের সঙ্গ হবে, মন যতই কঠিন হোক, যতই পাষাণ হোক, বৈষ্ণবের সঙ্গ করলেই তার মন বিগলিত হবেই বাবা, হবেই। এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আজ ভক্তবৎসল ভগবান বৃন্দাবনের গোষ্ঠলীলার ভাবে ভাবে নিজ পারিষদদেরকে ডাকতে লাগলেন, ডাকে আয় 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 রে ডাকে আয় আয় রে ও ধাবলি ও শাওলি তোরা আয় 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 রে ডাকে ওধা বলি ও শ্যামলে ডাকে আয় আয় রে ধাবলি শাওলি বলে গৌর হরি ডাকছে। তত্ত্বজ্ঞের মনে প্রশ্ন, ও গৌর হরি, তুমি কি ভুলে গেছো? এ তো নবদ্বীপ, আর নবদ্বীপে তো ধবলিও নাই শাওলিও নাই, কিন্তু তত্ত্বের বিচার করলে সব আছে। ধবলি শাওলি কলিতে এবার ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন, ভক্ত ভাবে এসেছেন। একটা জিনিস মনে রাখবেন, ভগবান কখনো একা যায় না লীলা করতে। যতবার পৃথিবীতে ভগবান আসে, তার সাথে ভগবানের ভক্ত আসে। উনি ভক্তকে ছাড়া কখনো লীলা করতে যায় না। তাহলে শুধু কি ভক্তদেরকেই ডাকলেন? মহাজন বললেন না, শুধু ভক্তদেরকেই ডাকলেন না, ডাকে আয় 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 রে ডাকে আয় আয় রে কৃষ্ণ বহির্মুখী
জীবি যত তোরা আয় আই রে কৃষ্ণ বহির মুখে জীবি যত জীবি যত তোরা আয় রে ওরে বহির্মুখী জীবি যত তোদের লাগি এসেছি রে বহির্মুখী জীব এই বিষয়গুলো খুব ভালো ভালো করে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমে ডাকলেন কাকে? ধবলি সাউলিকে। ধবলি সাউলিকে ভক্ত। আবার কাকে ডাকছে? তোরাও আয়। কারা? কৃষ্ণ বহির্মুখী জীব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, উন্মুখী জীবের মধ্যে কৃষ্ণ ভক্তি থাকে, কিন্তু বহির্মুখী জীবের মধ্যে কৃষ্ণ ভক্তির লেশ মাত্র, গন্ধ মাত্র থাকে না। আমরা তো জানি ভক্তের ভগবান। অভক্তদেরকে কেন ডাকছে? বলে তোদের জন্যই আমি এসেছি। এখানেই তো ভগবানের মহানতা প্রকাশ পায়। বাবারে, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তো তেল ঢালে নাকি? যে যারা খাবার নষ্ট করে ওদের সবাই নিমন্ত্রণ করে, যারা খাবার নষ্ট করে ওদেরকে সবাই নিমন্ত্রণ করে। ওটাও নাকি খাবার নষ্ট করাও নাকি ভদ্রতা। এটা এখন কোন ভদ্রতার মধ্যে পড়ে ওটা আমার জানা নেই। খাবার নষ্ট করাও নাকি ভদ্রতার মধ্যেই পড়ে। আর যে খাবার খাবে, আমার দরজায় এসে বারবার করে বলছে একটু খেতে দাও, 3 দিন খাইনি, আমি তাকে ভাত দেই না। তাহলে এখানে মহানতাটা কোন জায়গাতে? বলে যে ভাত পাচ্ছে না তাকে খাওয়াতে হবে, যার মাথাতে তেল নাই তাকে তেল দিতে হবে, যার পরবার বস্ত্র নাই তাকে বস্ত্র দিতে হবে, যার বাড়ি নাই তাকে বাড়ি বানিয়ে দিতে হবে, যদি তোমার সামর্থ্য থাকে। সামর্থ্য যদি থাকে। মহাপ্রভু বলছে ভক্তের তরে নাই প্রয়োজন। যেজন কৃষ্ণ ভক্ত হয় এটা তার এক জন্মের স্বীকৃতি না, বহু জন্মের ভাগ্য থাকলেই একটা মানুষের নামের সাথে যুক্ত হয় অমুক কৃষ্ণ ভক্ত, আর কারোর সাথে হয় না। এটা পূর্বজন্মের স্বীকৃতির দরকার, তবে তার নামের সাথে যুক্ত হয় কৃষ্ণ ভক্ত। তাহলে ভক্তের তরে নাহি প্রয়োজন। ভগবানের প্রয়োজন কাদের তরে? বলে অভক্তের তরে। ভগবান বলছে আমি এসেছি অভক্তের জন্য। কে অভক্ত? সবাই তো ভক্ত। ভক্ত ছাড়া তো কেউ নাই পৃথিবীতে। কেউ টাকার ভক্ত, কেউ সম্পত্তির ভক্ত, কেউ ব্যবসা করার ভক্ত, কেউ ছেলের ভক্ত, কেউ বাবা মার ভক্ত, কেউ দেবদেবতার ভক্ত, কেউ বইয়ের ভক্ত। তা আমরা সবাই এক একজনের ভক্ত তো আছেই। বলল এই ভক্ত আর কৃষ্ণ ভক্ত এক জিনিস না। এই সব ভক্ত একদিকে, আর কৃষ্ণ ভক্ত একাই একদিকে। আর কৃষ্ণ ভক্তের জন্য ভগবান সব সময় ব্যাকুল। কৃষ্ণ ভক্তের ডাক এত তিনি পছন্দ করে। যেমন মাসিমা, কাকিমা, জেঠিমা, বড় মা, দিদিমা। মা কতবার হলেন জানা আছে? এগুলো তো মাই তো। কাকিমা, মাসিমা, জেঠিমা, পিসিমা, দিদিমা। আসলে কি এইসব ডাকে কি মন ভরে? ভরে? নিজের সওয়াল যখন ডাকে মা। আচ্ছা, ওই ডাকের সাথে কি এতগুলোর মা ডাক কোনোটা কি মিলবে বাবা? মিলবে না। ওই এক ডাকেই মন ভরে যাবে মা। ঠিক
ভগবানকে সবাই ডাকে, কেউ না ডাকা করে না। চোরও চুরি করতে যাওয়ার সময় ঠাকুরকে প্রণাম করে যায়, ঠাকুর ধরা যেন না পড়ি। একজন অসাধু অবৈধ কর্ম করতে যাচ্ছে, সেও ভগবানকে বলে যাচ্ছে, দেখো ধরা যেন না পড়ি। একজন ভক্তও ডাকছে, গোবিন্দ তুমি ছাড়া আমার আর, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই এতজন ডাকলো, কারো ডাকে ভগবানের অন্তর গলবে না, কিন্তু ওই যে ভক্ত যখন বলেছে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ভগবান তার জন্যেই সদা সর্বক্ষণ ব্যাকুল প্রাণে অভক্তের জন্য এই কারণেই প্রয়োজন। মহাপ্রভু নিজে কাছে হাইরে জীব, এমন কৃষ্ণ ভজনযোগ্য দেহ পেয়ে তোমরা মুখে একদিনও কৃষ্ণ বললে না, একদিনও তোমাদের প্রাণ ভগবানের নামে কাঁদলো না, একদিনও ভগবানের কথা শ্রবণের জন্য তোমাদের কান পিপাসায় কাতর হলো না, জীবনটাকে এমনি ভাবেই নষ্ট করলে। এই কারণেই তো ওই জীবেদেরকে ডাকছে, যাতে তাদের অন্তরে একটু কৃষ্ণ প্রেম জাগে। ও সিঙা বেলো মোর লিকো করিয়া জয় ধ্বনি ওরে হই 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 বলিয়া গোরা ফিরাইও পাচনি গৌর বলে আমি তাদেরই হই রে, আমি তাদেরই হই রে, আমি তাদেরই হই রে। ওরে যে জন বদনে কৃষ্ণ বলে আমি তাদেরই হই রে। ওরে যে জন বদনে কৃষ্ণ
ওরে যে জন বদনে হরি হরি বলে আমি তাদের ওই রে যে জন বদনে হাগো বলে আমি তাদেরই হই রে। যে জন মুখে হরি বলে, যে জন মুখে কৃষ্ণ বলে, তার ভালোবাসার বিনিময়ে আমি চির জন্ম জন্মান্তরের মতো তাদেরকে না হই। তারা আমাকে কিনে নেয় আর আমি তাদের কাছে বিক্রয় হয়ে যাই। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী আরো বলছেন, আমি তাদের কে না হই, আমি তাদের ভাই হই, আমি তাদের বন্ধু হই, আমি তাদের মাতা পিতা আত্মীয় স্বজন, এমনকি দাস পর্যন্ত হই। আপনারা জানেন ভগবানের সঙ্গে মাধব দাসের ছিল সখ্য প্রেম। সখ্য প্রেমের মাধব দাস জগন্নাথের উপরে অভিমান করে বনে চলে গেলেন। তো ওই বনের মধ্যে থাকতে থাকতে মাধব দাসের হয়ে গেল পেটের রোগ। তাপদাহের কারণে এত পেটের রোগ হলো যে বারবার করে শৌচকার্যে যাচ্ছে আসছে। বৃদ্ধ অবস্থায় একবার দুবার শৌচকার্য করলেই তো শরীর দুর্বল হয়ে পড়ে, নিস্তেজ হয়ে যায়, বারবার যাচ্ছে আসছে। এমন একটা পর্যায়ে এসে গেছে যে জল ঢেলে পরিষ্কার হওয়ার মতো শক্তিটাও আর দেহে নাই, সেই শক্তিটাও নাই। ভক্তগণ মনে মনে বলল, জোরে না, মনে মনে বললেন, যদি কেউ জল ঢেলে দিত প্রেম ছিল বাবা। তাহলে আমি একটু পরিষ্কার হতে পারতাম। যেই ভাবনা সেই কাজ। যেই ভেবেছে যে যদি কেউ জল ঢেলে দিত, পিছনে তাকায় দেখে জল পড়ছে। কে দিচ্ছে জল? তাকায় দেখে আর কেউ না, স্বয়ং জগন্নাথ। কেঁদে কেঁদে বলতে লাগলো, ও জগন্নাথ, তুমি আমাকে জল দিও না। মা লক্ষ্মী যদি দেখতে পায় তাহলে খুব রাগ করবে, খুব রাগ করবে। কারণ মা লক্ষ্মী নিরন্তর তোমার সেবার সাথে যুক্ত। ও জগন্নাথ, তুমি জল ঢেলে না দিয়ে আমার এই অসুখটাকে তুমি ভালো করতে পারো না? তুমি তো সবই পারো, তাহলে আমার অসুখটাকে ভালো করে দাও। জগন্নাথ কেঁদে কেঁদে বলছে, মাধব রে, আমি যদি তোর অসুখই ভালো করে দিই তাহলে তো নিজের হাতে জল ঢেলে দিতে পারতাম না। ভক্তের সেবা করতে যে আমি খুব ভালোবাসি। একদিনের জন্য নয়, আমি তাদের দাসও হই, তাদের দাস হয়ে থাকি। ভগবান যখন বলি রাজার ঘরে বামন রূপে গেলেন, বামন রূপে গিয়ে বললেন, আমাকে 3 পা মাটি দাও, ত্রিপাদ ভূমি দান চাই। বলি রাজা বললেন, আমি দেব। শুক্রাচার্য বললে, দিস না। কেন? কারণ এ বামন সাধারণ বামন না, গোলকের হরি। 3 পা মাটি যদি তুই এই বামনকে দিস বাবা, তাহলে তোর পায়ের নিচে আর মাটি থাকবে না। গোলকের হরি যখন নিজে এসেছে, দান উনি না করে ছাড়বে না, দান করবেই। গুরু বাক্য না শুনে দান করলেন। ওরে বাবা, ওরে বাবা,
যেই ত্রিপাদ ভূমি দান করেছেন, এক চরণে তিনি সপ্ত স্বর্গ থেকে শুরু করে আকাশ গগনমণ্ডলে যা যা আছে ঊর্ধ্ব দিকে সব কিছুকে এক চরণ দিয়ে উনি ঢেকে নিলেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা যা আছে। আর আর এক চরণে পৃথিবীকে ঢেকে নিলেন। বলিরাজকে বলতে লাগলেন, বলি রাজা, দুই চরণের মাটি হলো, আর এক চরণের জায়গা কে দেবে? ভগবানের নাভি থেকে চরণ বেরিয়ে আসলো। বলিরাজার স্ত্রী বলিরাজাকে বলল, কি গো, ভুল করছো কেন? ভুল করো না, এখনো কিন্তু একটা জায়গা বাকি আছে। কে বলেছে আর জায়গা নাই? তোমার মস্তকটা ভগবানের চরণ তলে। তোমার মস্তক ভগবানের চরণের তলে দাও। কেঁদে কেঁদে বললেন, আমার তো আর দেওয়ার কিছু নাই প্রভু, আমার এই মস্তক আছে। গোবিন্দ ভগবান কৃপা করে বলিরাজার মাথার উপরে দিলেন চরণ। বর প্রার্থনা করতে বললো, বর প্রার্থনা করো। তুমি কি 100 মূর্খের সহিত স্বর্গে যাবে? আর যদি তুমি পাতালে যাও তাহলে তোমার সাথে যাবে পঞ্চ পণ্ডিত। বলছে, প্রভু 100 মূর্খের সাথে স্বর্গে থাকার চাইতে পঞ্চ পণ্ডিত নিয়ে পাতালে থাকা ভালো, এটা আমি জানি, কিন্তু তুমি যখন ওই বামন রূপে আমার ঘরে প্রথম আসলে, আমি তোমার ওই রূপ দেখে তোমার চরণে আমি আমার সব কিছু সঁপে দিয়েছি, তাই আমি তোমাকে না দেখলে আর থাকতে পারবো না। প্রভু, আমি পাতালে যেতে পারি, কিন্তু তোমাকে হতে হবে আমার দ্বারের দাঁড়ি। ভগবান বললেন, তাই হবে। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করার জন্যে নিজেই ভক্তের দরজার দারোয়ান, চাকর হলেন, দাঁড়ি হলেন, তাহলে কি না হয়। আরো বললেন, তাদের জীবনে যেদিন শেষের দিন আসে, আপন বলতে যেদিন কেউ থাকে না, আমি সেদিনেও ভগিতের ভক্তের পাশে থাকি। আমি সেদিনে ভগতের পাশে পাশে থাকি। আমায় একে একে গাই গো থাকি। আমি সেদিন ভক্তের পাশে থাকি। সবাই একে একে যেদিন দেয় গো ফাঁকি, আমি নিতাই গৌর হরিব। ভক্তের পাশে থাকি। যেদিন একে একে সবাই যাইব ফাঁকি, আমি সেদিনে ভক্তের পাশে থাকি। ওরে একে
ফাঁকি আমি ফাঁকি দিতে নারী হরি হরি ভাগতের পাশে থাকি গৌর কণ্ঠের বেনুবিনা বিনিন্দিত ধ্বনি শুনে রামায় সুন্দরানন্দ ও ও ও ওরে সঙ্গে নিত্য নন্দ সবার নন্দ এলো নিত্যানন্দ নিত্যানন্দ ওজার বদন দেখলে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ ওজার বদন দেখলে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ গৌরীদাম মহাপ্রভুর বেনুবিনা বিনিন্দিত কণ্ঠধ্বনি শ্রবণ করে রামাই সুন্দরানন্দ গৌরীদাস অভিরাম নিত্যানন্দ সবাই আসছেন। তাহলে এরা কারা? গৌর গণদেশ দীপিকা বলছে ব্রজে যারা ছিল নদিয়াতে আবার তারা এসেছে, এরাই তারা তারা এরা ওরে ব্রজ লীলাই ছিল যারা তারা এরা এরাই তারা
ওরে নদিয়াতে এলো তারা, ওরে নদিয়াতে এলো তারা, ব্রজলীলাতে যারা যারা ছিলেন নদিয়াতে কিন্তু আজকে তারা তারা এসেছে। এখানে কিন্তু অন্য কোনো কেউ আসে নাই, তারাই এসেছে। তারা ব্রজলীলায় ছিল যারা, ব্রজলীলাতে যারা যারা ছিলেন আজকে কীর্তন শুনছেন কারা? যাদের এই কৃষ্ণ নাম শোনার অভ্যাসটা আছে। অনেকের হাত পা ধরেও আনা যায় না। আমাদের পাড়ায় এক বাবু ছিলেন কৃষ্ণ ভক্ত, বিশেষত ধনের একটা অহংকার থাকে, তো ধনীরা সহজে কৃষ্ণ ভক্ত হতে চায় না। ধনের অহংকার আছে, রূপের অহংকার আছে, এগুলো থাকলে তো তারা কৃষ্ণ ভক্ত হতে পারবে না। তো উনি বাবু হলেও ওনার বাবু হওয়ার সার্থকতা ছিল। উনি ছিলেন পরম বৈষ্ণব। এখনো প্রায় 300-400 বিঘা মতো সম্পত্তি মাঠে ওনার আছে। উনি নাই, কিন্তু আমরা দেখেছি উনি জীবনে কোনোদিন কোনো দামি পোশাক পরে নাই। একজন এত কোটিপতি লোক, উনি পরে থাকতেন এই কম দামের যে মার্কিন পাওয়া যায়, আপনাদের এদিকে কি বলে, মার্কিনের মধ্যে দেখবেন অনেকগুলো কোয়ালিটি আছে, তার মধ্যে একটা থেকে কম দামের পাতলা, ওই মার্কিনটা উনি কোনো রকমে পরে থাকতেন, আমরা দেখেছি। কিন্তু ভক্তদেরকে যখন সেবা দিতেন, ভক্ত সেবা দিতে ওনার কোনো কৃপণতা নাই। যেটা বাজারের সবচাইতে শ্রেষ্ঠ জিনিস সেটা ভক্তদেরকে প্রসাদ হিসাবে পাওয়াবে। বাজারে যেটা ভালো মিষ্টি সেটা ভক্তদের জন্য নিয়ে আসবে। আর প্রত্যেক শনিবার করে তার মন্দিরে ভাগবত পাঠ হতো, ডেকে ডেকে আনতেন। ছেলেপেলেরা ইচ্ছা করে যেত ভাগবতে, কারণ পাঠ শেষে আইসক্রিম দেয়, চানাচুর দেয়, বাদাম দেয়। ও ছেলেপেলেরা ওই খাওয়ার লোভেই বসে থাকতো যে পাঠ শেষ হলে আমরা আইসক্রিম পাবো, বাদাম পাবো, চানাচুর পাবো। হ্যাঁ, তখন ভক্তিটাও ছিল। আর কি করতেন, একজন বাবাকে অনেকেই বলে যে বাবা ওকে একটু ভাগবতে নিয়ে আসবেন, আসতে চায় না, ব্যবসা করে আসে না। তো বাবু গিয়ে বললো বাবা আমার বাড়িতে ভাগবত হয়, একটু আসবে। বললো দেখেন যাব কি করে, গেলে আমার লস হয়, শনিবার দিন ব্যবসাটা ভালো হয়। তাহলে কয় টাকা ব্যবসা করে রোজগার করো? বল 300-400। বলে আমি তোমাকে প্রত্যেক শনিবারে 500 টাকা করে দেব, তাও তুমি ওই 2 ঘন্টা ভাগবত পাঠ শ্রবণ করবে, তাও তুমি ওই 2 ঘন্টা ভাগবত এসে শ্রবণ করবে। তো বাবা এমন অভ্যাস করে রেখে গেছে, এখন ভাগবত না শুনলে আর ভালো থাকতে পারে না। এখন আর টাকা দেওয়া লাগে না, এখন আর টাকা দেওয়া লাগে না। তো এই পথে যার একবার নেশা লেগে যায় আর ঘরে থাকতে পারবে না। যতই শরীর খারাপ হোক, অসুখ বিসুখ যাই হোক, দেহ যদি নাও যায়, মনটা কিন্তু, প্রাণটা কিন্তু আগেই দেখবেন ওই কীর্তনের আসরে গিয়ে বসে আছে। কারা এসেছেন? ব্রজলীলায় ছিল যারা, গৌরীদাস পণ্ডিত ব্রজলীলায় ছিলেন, সুবল অভিরাম ঠাকুর ব্রজলীলায় ছিলেন, শ্রীদাম সুন্দরানন্দ ঠাকুর ব্রজলীলায় ছিলেন, সুধাম নিত্যানন্দ ব্রজলীলাতে ছিলেন, বলাই ব্রজের বলাই হয়েছেন এবার নিতাই। তার আগে কি ছিলেন? লক্ষণ। এমন শক্তি যে তিনি 14 বছর খায়ও নাই, 14 বছরে ঘুমায়ও নাই। 14 বছর কেন সেবা করতে পারলেন না? বলে রামচন্দ্র সেবা করে লক্ষণকে বলে ধর লক্ষণ, উনি ধরেই আছে, সেবা করতে তো আর বলে নাই। আর ঘুমায়নি কেন? বলে প্রভুকে শয়ন দিয়ে চিন্তা করেছে আমি যদি শয়ন করি তাহলে প্রভুর শয়নে ব্যাঘাত হতে পারে, এই কারণে সারা রাত ধরে পাহারা দিয়েছে। তিনি এসে হলেন বলরাম, আর বলরাম হলেন নিতাই। তো মহাপ্রভু আর কতটুক দয়াল? আমরা বলি দয়াল গৌর, কিন্তু গৌর হরির চাইতেও অধিক দয়াল হচ্ছেন নিতাই চাঁদ।
শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ একটা কীর্তনের মধ্যে আখর দিচ্ছে, অশেষ দোষের দোষী বলে জগৎ যারে ঠেলা মারে, আমার নিতাই তারেই কোলে করে। তাহলে নিতাইয়ের মতো দয়াল আর কে আছে? হ্যাঁ, সবাই যাকে দোষী বলে ফেলে দেয়, আমার নিতাই তাকেই বুকে জড়িয়ে ধরে। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পা। মায়েরা, ভক্তমণ্ডলী, আমরা যে পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি, এটা কে ধরে আছে? বলে শঙ্কর্ষণ। ইনি আমার নিতাই সাদের অংশের অংশ। আমার নিতাই সাদি অংশ হয়ে এই পৃথিবীর ভূভারকে তিনি তার উপরে ধরে রেখেছেন। ভগবানকে কে ধরে রেখেছে? এই শঙ্কর্ষণ। অনন্ত নাগের উপরে ভগবান শয়নে আছে, তার ভারকে তিনি ধরে রেখেছেন। ইনি আবার 12 বছরের নিঃশ্বাস নেয়ও না, নিঃশ্বাস ছাড়েও না। 12 বছর পর পর যখন নিঃশ্বাস নেন এবং নিঃশ্বাস ত্যাগ করেন, তখন পৃথিবীতে একটা কম্পন হয়, যাকে আমরা বলি ভূমিকম্প। পৃথিবী একটু কেঁপে ওঠে। তো নিতাইকে যদি কেউ আশ্রয় করে, তাহলে গৌরকে সে পেয়েই যাবে, ওটা ফ্রি। অনেক সময় অফার আসে, এই জিনিস কিনলে এই জিনিসটা ফ্রি পাবেন। তো নিতাই যদি কেউ কিনতে পারে, তাহলে গৌর সে ফ্রিতে পেয়ে যাবে। রাধারানীকে কেউ যদি কিনতে পারে, তাহলে গোবিন্দ সে ফ্রিতেই পেয়ে যাবে। আশ্রয় তত্ত্ব। নিতাই হচ্ছে আশ্রয় আর গৌর হচ্ছে বিষয়। আশ্রয়টাকে কেউ যদি ঠিক মতো আশ্রয় করতে পারে, তাহলে বিষয় তার লাভ হবেই। বৃন্দাবনে আশ্রয় রাধারানী আর বিষয় গোবিন্দ। আর এই পোড়াবাড়িতে আশ্রয় হচ্ছে আমাদের প্যান্ডেল, আর বিষয় হচ্ছে কীর্তন, নাকি? এই প্যান্ডেলটাই আমাদের আজকের আশ্রয়, আর আমাদের বিষয় কীর্তন, ভগবানের অষ্টকালীন লীলা কীর্তন। তো এই প্যান্ডেল যদি শক্তপোক্ত না হয় বা প্যান্ডেল যদি না থাকে, তাহলে কি বিষয় লাভ করা যাবে? তার মানে আগে আশ্রয়টাকে ঠিক করতে হবে, তাহলে বিষয় এমনি এমনি লাভ করতে পারবে। বাজারে তুমি দুধ কিনতে গেছো, কিন্তু পাত্র নিয়ে যাওনি, আনবে কাতে করে? তাহলে দুধ কিনতে গেলে আগে একটা পাত্র নিয়ে যেতে হবে, কারণ ওই জিনিস আবার হাতে করে আনা যাবে না। তাহলে আগে পাত্রের দরকার, তারপরে বিষয় লাভ হবে। ভগবানের প্রেমের পাত্র হিসাবে নিজের দেহটাকে আগে তৈরি করে নিতে হবে। নিজেকে যদি তৈরি করে নেওয়া যায়, তাহলে বিষয় সে এমনি এমনি লাভ করতে পারবে। ভক্তগণ, নিতাই চাঁদেরকে আশ্রয় করে যেই গৌর হরির কাছে দাঁড়িয়েছেন, অমনি বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি। আরে আনন্দে বিভোর হইল নদিয়া রমণী, তারা বিভোর হলো রে, বিভোর হলো রে। গৌর বদন দর্শনে বিভোর হলো রে, গৌর বদন দর্শনে নদিয়া রমণী গণে। গৌর বদন দর্শন করে নদিয়ার রমণীগণ বিভোর হলেন। কিন্তু আগে যাদের নাম বলা হলো, একজনের রমণীর নাম পেয়েছেন? ওখানে সুন্দরানন্দ ঠাকুর, অভিরাম ঠাকুর, গৌরীদাস পণ্ডিত, নিত্যানন্দ। তাহলে রমণী আসলো কোথার থেকে? বলে তারাই তো রমণী, যারা ভজে গৌর গুণমণি, তারাই তো রমণী। যারা গৌর গুণমণির ভজন করে, একমাত্র জগতে তারাই হচ্ছে রমণী। কি রমণী? ভাব রমণী।
গুরুর কৃপা নিয়ে কাম বিস্কাম গায়ত্রী মন্ত্র জপ করতে করতে সাধকের এমন একটা পর্যায়ে আসে, তখন তার মধ্যে আর পুরুষত্ব ভাব থাকবে না, মায়েদের মধ্যেও নারীত্ব ভাব থাকবে না, ভাব হয়ে যাবে রমণী। কি করে নাম করছেন? বাহু তুলে। বাহু তোলার অর্থ আত্মসমর্পণ। প্রশাসনের লোক, পুলিশের লোক যখন আসামি ধরতে যায়, আগেই যদি বাহু তুলে, তার মানে বোঝা গেল যে এই লোকটা আত্মসমর্পণ করলো। হ্যাঁ, সব জায়গাতেই তাই, সব ক্ষেত্রে বাহু তুললেই বোঝা গেল যে আত্মসমর্পণ। তো ভগবানের কাছে আমাদের আত্মসমর্পণ করা ছাড়া বুদ্ধি নাই। কারণ জীবনে যে পাপ, যে অপরাধগুলো করে গেলাম সারা জীবন, কি ক্ষমা চাইবো আর কি দিয়েই সেই সব শোধ করব? তখন ওই একটাই, আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। বাহু তুলে আত্মসমর্পণ। ভরা রাজসভার মধ্যে দুঃশাসন দ্রৌপদীর কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে আসছে। একজন পুরুষের শক্তির কাছে নারীর শক্তি কিছুই না। দ্রৌপদী বহুভাবে নিজের লজ্জা নিবারণ করার চেষ্টা করছে, কিন্তু দুঃশাসনের শক্তির সাথে পেরে উঠছে না। তখন এক হাতে নিজের লজ্জা নিবারণ করতে লাগলেন, আর এক হাতে ভগবানকে ডাকতে লাগলেন। কিন্তু কেন জানি ভগবানের করুণা তার প্রতি হচ্ছে না। যখন সব লজ্জা ঘৃণা ভয়কে ত্যাগ করে বাহু তুলে হা গোবিন্দ বলে ডাকতে লাগলেন, গোবিন্দ শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাকে নিবারণ করলেন। তো বাহু তুলে গোবিন্দ চরণে আত্মসমর্পণ জানাতে হবে। ভগবানের মন্দিরে গেলে ভগবানকে প্রণাম করতে হলে বাহু তুলে হরিধ্বনি দিয়ে ভগবানকে বামে রেখে আমাদেরকে প্রণাম করতে হয়। কোনো দেবদেবতা মন্দিরে গেলে দেবদেবতার মন্দিরে গেলে তাকে দক্ষিণে রেখে প্রণাম করতে হবে। আর বাবা মা গুরু বৈষ্ণবদেরকে প্রণাম করলে তাদের সামনাসামনি সরাসরি তাদেরকে প্রণাম করতে হবে। এইগুলো হচ্ছে শাস্ত্রের বিধিবিধান। কিন্তু যখন আত্মচৈতন্য বোধ হারিয়ে ফেলে, তখন আর এই বিধিবিধানের ধার আর ধারে না। তখন যে কোনোভাবে ভক্ত ভগবানের চরণে পড়ে যাবে। এমনিভাবে ভক্তদেরকে নিয়ে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আজ গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে। বলি এইবার লীলা প্রকাশ হলো, নবদ্বীপে ব্রজ লীলা এইবার লীলা প্রকাশ হলো। সবাই প্রেমানন্দে গোষ্ঠ লীলা গোরা চাঁদ, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।